বরাবরই অপরাধ জগতের নিশানায় বলিউড। সাম্প্রতিককালে সলমান খান থেকে অরিজিৎ সিং তারকারা নানা সময়ে গ্যাংস্টারদের থেকে হুমকি পেয়ে এসেছেন। আবার বলিউডে কান পাতলেই এমনও শোনা যায় যে বহু নায়িকাই নিরাপদ থাকার জন্য সম্পর্কে জড়িয়েছেন আন্ডারওয়ার্ল্ড ডনদের সঙ্গে। মন্দাকিনী থেকে মমতা কুলকার্নি, মনিকা বেদিদের মতো নায়িকার নাম প্রায় সকলেরই জানা। ইদানিং এই তালিকার শীর্ষে নাম দিশা পাটানির। দিশার বরেলির বাড়ি লক্ষ্য করে গুলি চলে, প্রায় 10 থেকে 12 রাউন্ড গুলি চলে। অল্পের জন্য রক্ষা পায় পরিবার। দুই বাইক আরোহী কয়েক রাউন্ড গুলি চালায়। কেউ আহত না হলেও আতঙ্কিত হয়ে পড়ে দিশার পুরো পরিবার। এই ঘটনার সম্পূর্ণ দায় স্বীকার করে নেয় রোহিত গোদারা এবং গোল্ডি ব্রার গ্যাং। তাদের দাবি, দিশার দিদি খুশবু পাটানি হিন্দু ধর্মের অসম্মান করেছেন। সেই আক্রোশ থেকেই নাকি অভিনেত্রীর বাড়িতে গুলি চালিয়েছেন তাঁরা। रोहित ने बोला है कि मैंने ये घटना ली है, और जहाँ तक मालूम है कि वो हमारी बेटी के मीडिया में कुछ बयानों पर उन्होंने कुछ आपत्ति जताई थी, और वैसे भी जहाँ तक मैं समझता हूँ बेटी ने कोई इस तरह का बयान नहीं दिया है, क्योंकि प्रेमानंद जी का भी नाम जोड़ा जा रहा है, और उसने अपने बयान में भी बताया था कि मैं तो प्रेमानंद जी की महाभक्त हूँ और मैं कभी उनके बारे में सोच भी नहीं सकती हूँ। और चूँकि सोशल मीडिया है, किसी ने कट पेस्ट करके उनको प्रेमानंद जी से भी जोड़ लिया। अनिरुद्धाचार्य जी ने जो भी बयान दिए थे उसकी उसने कटाक्ष किया, बाकी तो आप सबने देख ही लिया होगा। দিশা মুম্বাইয়ে থাকলেও তার বাবা, মা, দিদি থাকেন বরেলির এই বাড়িতে। আতঙ্কিত পরিবারের পাশে দাঁড়ান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে গভীর রাতে দিশার বাবার সঙ্গেও কথা হয় তাঁর। घटना की पुष्टि होने पर प्रार्थना पत्र लेकर गंभीर धाराओं में थाना कोतवाली पर एफआईआर पंजीकृत की जा रही है। परिवार की सुरक्षा व्यवस्था सुनिश्चित करने के लिए पर्याप्त आर्म्ड पुलिस बल की तैनाती की गई है। एसपी सिटी व एसपी क्राइम के पर्यवेक्षण में 5 टीमों को तैयार किया गया है, जो घटना के अनावरण एवं अभियुक्तों की गिरफ्तारी सुनिश्चित करेंगी। जो भी घटना में शामिल हैं उनके विरुद्ध कठोरतम कार्रवाई पुलिस के द्वारा की जाएगी। ঠিক দুদিন পরেই পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ান গুলিকাণ্ডে জড়িত দুই ব্যক্তি। গাজিয়াবাদে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ এর সঙ্গে সংঘর্ষ বাঁধে দুই ব্যক্তির। সূত্রের খবর, কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং রোহিত গোদারের দল রয়েছে এর পিছনে। পুলিশের গুলিতে মৃত্যু হয় রবিন্দর ওরফে কুলু এবং অরুণের। এই দুই ব্যক্তির বিরুদ্ধে একাধিক অন্য মামলাও রয়েছে। উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে জানানো হয়, আপাতত ঘটনা নিয়ে তদন্ত চলছে।